ছুটিকে শান্ত করার জন্য বলে ওঠে, কে বলেছে তুমি অনাথ? এখন আমি আছি তো তোমার পাশে। কথাটা শুনে ছুটিও কষ্টমাখা কণ্ঠে বলে ওঠে, শুধু তো ১ বছরের জন্য। ১ বছর পর তো যে যার রাস্তায়। কথাটা বলে ছুটি সেখান থেকে চলে যেতে লাগলে তখনই খাটের সাথে বেঁধে পড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে যেতে লাগলে আবারও তখন খাটের সাথে পায়ে আঘাত পেয়ে সেখানেই বসে পড়ে। সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, কি হয়েছে, কি হয়েছে? এই বলেই ছুটির পাটা ধরতে গেলে ছুটির পায়ের নিচে তিলটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরকমই জরুল তো আমার পরীর পায়েও ছিল। আর ছুটির ব্যবহারের মধ্যেও পরীর লক্ষণ রয়েছে। তাহলে কি এই আমার আসল পরী? এই কথাগুলো ভেবে ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবারও মনে মনে বলতে থাকে, এটার সঠিক জবাব পাবো আমি একজনের কাছেই, দেবদত্ত রয়ের কাছে। তখনই অভি তার জবাবটা খোঁজার জন্য রায়বাড়ি থেকে বেরিয়ে থানায় যায় আর পুলিশের কাছে পারমিশন নিয়ে দেবদত্তের সঙ্গে দেখা করে। ছুটির বাবা দেবদত্ত রয় অভিকে দেখে বলে ওঠে, স্যার আপনি এখানে এসেছেন কেসের ব্যাপারে আমার কাছে আরো কিছু তথ্য নিতে? তখন অভি বলে, না, আজ আমি আমার পার্সোনাল ব্যাপারে এসেছি। আমি এক গোলকধাঁধায় আটকে গেছি, সেখান থেকে বের করতে পারবেন শুধু আপনি। কথাটা শুনে ছুটির বাবা দেবদত্ত অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার ফোনে থাকা পরীর ছবিটা দেখিয়ে বলে ওঠে, আচ্ছা, এই ছবির বাচ্চাটাকে কি আপনি চেনেন? তখনই দেবদত্তের সামনে ভেসে ওঠে যেদিন ছুটিকে পেয়েছিল সেদিন রাতের ঘটনা। আর বলে ওঠে, হ্যাঁ, এই বাচ্চাটাই তো আমাদের ছুটি মা। এই কথা শুনে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, এটা কি ছুটি না ঝুমকির ছোটবেলার ছবি? এই কথা শুনে দেবদত্ত বলে ওঠে, এটা আমাদের ছুটিমা। আমার ভালো করে মনে আছে, ঝড় বাদলের রাতে আমি আমার ছুটিমাকে পেয়েছি। অ্যাক্সিডেন্ট হয়ে কোন মায়ের কোল খালি করে আমার কাছে এসেছে। যখন আমি ছুটিমাকে পাই, তার হাতে একটা বরপুতুল ছিল আর গলায় একটা সূর্যের মতন লকেট দেওয়া চেন ছিল। কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি আমার হারিয়ে যাওয়া পরি। আর কোনো কথাই না বলে সেই থানা থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলতে থাকে, এতদিন আমার পরি আমার এতটা কাছে ছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। এরপর দেখা যায় অভি তার পরীকে তার মনের কথা বলার জন্য তার জন্য উপহার কিনতে স্বর্ণের দোকানে আসে আর সেখানে সবচেয়ে দামি ডায়মন্ডের রিং নিয়ে বাড়িতে ফিরে। সেখানে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছুটি তখন অভিকে প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন ঘরের মধ্যে অভি ছুটির কথার উত্তর না দিয়ে হাঁটু গেড়ে বসে সেই রিংটা ছুটির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই রিংটা আমার ভালোবাসার প্রতীক। আমি আজ থেকে আমার সকল ভালোবাসা তোমাকে দিলাম। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকি, এসব কি, এসব কি করছে উকিল স্যার? তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। মোড় ঘোরানো ৩ দিন, এবার সকলের সামনে এলো ছুটির আসল পরিচয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি নিজের দায়িত্ব নিয়ে অনাথ বাচ্চাদের জন্য বাৎসরিক অনুষ্ঠানের ব্যবস্থা করে আর সেখানে স্বর্ণলতা রায় ওয়েলফেয়ারের ফান্ডের কর্ণধার অভিক ঠাম্মিও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে। ছুটি অনাথ বাচ্চাদের নিয়ে এতটা ভাবে এটা দেখে ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মেয়েটার মনটা তো সোনার মতন। তখনই ছুটি সেই অনাথ বাচ্চাদের নিয়ে ঠাম্মির সামনে এসে দাঁড়ায় আর ঠাম্মিকে প্রণাম করে বলে ওঠে, স্বর্ণলতা রায় ওয়েলফেয়ার সবসময় যেন এইভাবে অনাথ বাচ্চাদের পাশে থাকতে পারে। তখন ঠাম্মি না চাইতেও ছুটিকে আশীর্বাদ দেয় আর সেসব দেখে কোনোভাবেই ঝুমকি মেনে নিতে পারে না আর বলে ওঠে, ঠাম্মির কাছে ভালো সাজা হচ্ছে, দাঁড়া, এবার তোর সঙ্গে আমি কি করি। এরপর দেখা যায় ঝুমকি ছুটির জুসের গ্লাসের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে দেয় আর এদিকে ছুটিও সেটা মুখে দিতে গেলে তখনই আশ্রমের একজন এসে ছুটিকে ডেকে নিয়ে যেতে লাগে আর ছুটিও সে গ্লাসের জুসটা না খেয়ে সেটা আবার ট্রের মধ্যে রেখে দেয়। এদিকে ঝুমকির পিপাসা পেলে সেই গ্লাসের জুসগুলোই ঝুমকি খেয়ে ফেলে আর নিজের জালে নিজেই ফেসে যায়। নিশায় টাল হয়ে সকলের সামনে স্টেজে উঠে বলতে থাকে, আসল পরীকে তোমরা জানো? তখন ছুটি এসে ঝুমকিকে থামানোর চেষ্টা করে আর এদিকে অভি সঙ্গে সঙ্গে সেই স্টেজে উঠে এসে ঝুমকিকে ধরে বলে ওঠে, আসল পরীকে বলো, আমাকে বলো। তখন ঝুমকি ইশারা দিয়ে ছুটির দিকে দেখিয়ে দেয়। ঝুমকি ছুটির দিকে দেখিয়ে দিচ্ছে এটা দেখে অবাক হয়ে যায় আর সবারই মনে হতে লাগে ছুটি হচ্ছে আসল পরী। এদিকে ঝুমকি তখনই ঘুমিয়ে পড়লে আবারও তার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য অভি বারবার তাকে প্রশ্ন করতে থাকে। ঝুমকি আবারও চোখ খুলে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আসল পরী, তোমাদের পরী, তার পরিচয় আমি চুরি করেছি আর এর জন্য আমাকে সাহায্য করেছে পরীর নিজের কাকাই। এই বলে হাসতে হাসতে আবারও ঘুমিয়ে পড়ে। এই সকল কথা হিরণময় শুনে অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে সকলের সামনেই তার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, তুই ভাই হয়ে আমার এত বড় ক্ষতি করলি, তোকে আমি ছাড়বো না। এই ছুটি আমার আসল মেয়ে আর তুই তাকে আমার থেকে দূরে রেখেছিস।
কথাগুলো শুনে পরীর কাকাই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় সে স্টেজের মধ্যে সকলের সামনেই হিরণময় গিয়ে ছুটিকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, পরিমা, তুই আমার আসল পরিমা। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তোর সঙ্গে আমার আলাদা কোনো টান রয়েছে। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। অভি ও ছুটির ভালোবাসা দেখে সকলের সামনে এবার ঝুমকির আসল রূপ চলে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রাহুলের বোন রাই অভি ও ছুটিকে একসঙ্গে দেখে সেটা কোনোভাবে মেনে নিতে পারে না, আর সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে সেটার ভিডিও রেকর্ড করে ঝুমকির কাছে পাঠিয়ে দেয়। ঝুমকি সেটা দেখে রেগে ফায়ার হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি, এবার তুই দেখবি আমার আসল রূপ। এবার সকলের সামনে আমি তোকে কিভাবে হেনস্থা করি সেটা তুই দেখবি। অন্যদিকে দেখা যায় অভি ঠাম্মিকে দেখা মাত্রই ছুটির সঙ্গে নাটক করে ডান্স করতে থাকে। এটা ঠাম্মি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অভির রুমে ঢুকে ছুটিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তোমাকে ঠাঠিয়ে একটা চড় মারতে ইচ্ছা করছে। তুমি আমার দাদু ভাইয়ের সঙ্গে কি করেছো? কি জাদুটনা করেছো তুমি তাকে? তখন অভি ছুটির হয়ে কথা বলে। এরপর ঠাম্মি সেই রুম থেকে চলে গেলে ছুটি বলে ওঠে, আপনি একটু বেশি বেশি করছেন। ঠাম্মির সামনে কেন এমনটা করতে হলো? এরপর দেখা যায় বাড়ির সকলের জন্য ছুটি চা বানালে অভির মা ছুটির নাম না করেই সকলের সামনে সে চাটা উপস্থাপন করে আর সকলকে চা খেতে বললে তখনই রাহুলের বোন সেখানে এসে বলে ওঠে, এই চাটা বানিয়েছে ছুটি। তখন ঠাম্মি চাটা খেতে চায় না। সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, ঠাম্মি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সকলের এই সকালটা নষ্ট করলাম। তোমার যত রাগ আছে তুমি আমার উপর দেখাও, কিন্তু চাটা খেয়ে নাও, কারণ খাবারের উপর রাগ দেখাতে হয় না। তখন ঠাম্মিও শান্ত হয়ে সে চাটা খেতে লাগলে সেই সময় ঝুমকি বাড়িতে ঢুকে আসে আর বলে ওঠে, ঠাম্মি, তুমি ছুটির বানানো চা খাচ্ছ? আর ছুটিকে নিয়ে নানান বাজে বাজে কথা বলতে থাকে। ছুটি ঝুমকির কথাগুলো আর সহ্য করতে না পেরে ঝুমকিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ঝুমকি, অনেক হয়েছে। এবার আমি তোর আসল মুখ সকলের সামনে নিয়ে আসবো। এতদিন ভাবছিলাম তুই নিজেকে শুধরে নিয়েছিস। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি যদি সকলের সামনে ঝুমকির আসল মুখোশ খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নিজেদের অজান্তেই ফুলসজ্জার ঘরে অভি ও ছুটি একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ও অভির বিয়ের রিচুয়াল কেউ পালন না করলে অভি নিজের হাতেই সব কিছু পালন করতে থাকে। পরদিন সকালে ইন্দ্রকে অভি বলে ওঠে, আজ তো ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, আর এই বিষয়ে আমি কিছুই জানি না, তোকেই কিন্তু সবটা সামলাতে হবে। ইন্দ্র তখন ভয় পেয়ে যায় আর বলে ওঠে, দেখ, আমিও কিন্তু এই বিষয়ে কিছু জানি না, মেয়েদের কাজ এসব আমি কি করে করব? কথাটা শুনে অভি ইন্দ্রের উপর অনেক রেগে যায় আর বলে ওঠে, তাহলে চল দুজন মিলে সবটা রেডি করি। এই বলেই ইন্দ্রকে নিয়ে রান্নাঘরে যায় আর সেখানে গিয়ে নিজের হাতেই ভাত কাপড়ের থালা সাজায়। এদিকে ছুটি একা একাই সিঁড়ি দিয়ে নেমে এলে অভির ঠাম্মি রেগে মুখ ঘুরিয়ে নেয়। অভি তখন তার মায়ের কাছে গিয়ে বলে ওঠে, মা, আমি ভুল করেছি। তাই বলে কি তুমি এবং বাড়ির সবাই মিলে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে? আমি মেনে নিচ্ছি তোমাদের সব রাগ আমার উপর। ছুটিকে কেন এই বাড়ির বউয়ের অধিকার থেকে বঞ্চিত করছো? এই কথা বলেই অভি চুপ হয়ে রান্নাঘর থেকে ভাত কাপড়ের থালাটা আনতে যায়। অভির মা তখন অভিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে নিজে গিয়ে ভাত কাপড়ের থালা নিয়ে আসে আর অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, এটা তোর বউয়ের হাতে তুলে দিয়ে বলে ওঠ, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও তার মায়ের কথা মতন ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঠাম্মি তখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাতে ফুলসজ্জার ঘরে ছুটি সুন্দর করে সেজে বসে থাকে। অভিও তার ঘরে ঢুকে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় কিছু একটা শব্দ শুনতে পেয়ে ছুটি ভয় পেয়ে দৌড়ে এসে অভিকে জড়িয়ে ধরে আর অভিও তাল সামলাতে না পেরে অভি ও ছুটি একসঙ্গে বিছানায় পড়ে যায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। প্রতিজ্ঞা ধারাবাহিকের এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, তুমি বলেছিলে না তোমার লয়ারের দরকার ছিল? কি জন্য সেটার দরকার ছিল? প্লিজ আমাকে তোমার সমস্যাগুলো বলো। ছুটি তখন কান্না করে বলে ওঠে, খুব বড় বিপদে পড়েছি। যে আশ্রমে আমি বড় হয়েছি সেই আশ্রম কেড়ে নেওয়ার জন্য রোমা কাঞ্জিলা নতুন করে প্ল্যান সাজিয়ে আমার বাবাকে ফাঁসিয়েছে। রোমা কাঞ্জিলাল খুন করে সেই খুনের দায়িত্ব বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর সকল ঘটনা এক এক করে অভিকে খুলে বলতে থাকে ছুটি। ছুটির মুখে সকল ঘটনা শুনে অভিমন্যু বলে ওঠে, সত্যি যদি তোমার বাবা নির্দোষ হয়ে থাকে তাহলে আমি তার কেস লড়বো। এই কথা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে অভিমন্যুকে জড়িয়ে ধরে। ছুটি অভিমন্যুকে জড়িয়ে ধরলে অভিমন্যুর মনে হতে লাগে তার পরি তাকে জড়িয়ে ধরেছে আর তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, তার কাছ থেকে আমাকে সকল ঘটনা জানতে হবে, এরপরে আমি প্রমাণগুলো জোগাড় করতে পারবো। এই কথা শুনে ছুটিও সঙ্গে সঙ্গেই তাকে থানায় নিয়ে যায়।
এদিকে ছুটি আগে থানায় ঢুকে তার বাবার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ অফিসার ছুটির সঙ্গে খারাপ ব্যবহার করে। ঠিক সেই সময় অভি এসে বলে ওঠে, এটা আপনাদের কি ধরনের ব্যবহার? এদেশের নাগরিকদের সঙ্গে যদি আপনারা এ ধরনের ব্যবহার করেন